একতরফা কথা না বলা ভালো। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কাল পর্বে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা তোফায়েল আহমেদ চিরবিদায় নিলেন। ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু পর্যন্ত যার উত্থান ছিল আলোচিত ও প্রভাবশালী, সেই বর্ষিয়ান রাজনীতিবিদের মৃত্যুতে শেষ হলো এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের। প্রায় ১.৫ দশক ধরেই দলীয় রাজনীতিতে কোণঠাসা হয়েছিলেন তিনি, আর তার মৃত্যুর সময় আওয়ামী লীগের কার্যক্রমও রয়েছে নিষিদ্ধ। জীবনের শেষ পর্বে এসে দীর্ঘ অসুস্থতা ও রাজনৈতিক বাস্তবতার ভিন্ন সমীকরণে তার অবস্থান অনেকটাই নীরব হয়ে পড়ে। ১৯৭০ সালের ৭ জুন তিনি আনুষ্ঠানিকভাবে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দেন। তিনি ৯ বার সংসদ সদস্য হয়েছেন, একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১/১১ সময় তোফায়েল আহমেদ সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আওয়ামী লীগের ভেতরে সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পান। দলীয় সভাপতি শেখ হাসিনার বিরাগভাজন হওয়ার পর তাকে সভাপতি মণ্ডলী থেকে সরিয়ে দিয়ে আলংকারিক ফোরাম উপদেষ্টা পরিষদে দেয়া হয়। এরপর দলে আর গুরুত্ব ফিরে পাননি তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৮১ সালে শেখ হাসিনা দলের হাল ধরেন এবং দীর্ঘ সময় আওয়ামী লীগের নেতৃত্বে থাকেন। দলীয় নেতৃত্বের কাঠামোতে সভাপতি পদটি বঙ্গবন্ধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ায় সাধারণ সম্পাদক পদকে ঘিরেই মূল প্রতিযোগিতা গড়ে ওঠে। একসময় সেই পদ প্রত্যাশীদের মধ্যে তোফায়েল আহমেদও ছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেননি। রাজনৈতিক অঙ্গনে এ নিয়েও রয়েছে নানা আলোচনা। যে রাজনীতির জন্য তিনি দীর্ঘ সময় ব্যয় করেছেন, শেষ পর্যন্ত সে কাঙ্ক্ষিত স্বীকৃতি তার ভাগ্যে কতটা জুটেছে তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। ১৯৯২ সালে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ফোরাম সভাপতি মণ্ডলীতে স্থান পান তোফায়েল আহমেদ, যেখানে টানা ১৬ বছর তিনি দায়িত্ব পালন করেন। তবে ১/১১ রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারপন্থী হিসেবে পরিচিত হওয়ার পর অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন তিনি। এরপর ২০০৮ সালের দলীয় সম্মেলনে তোফায়েল আহমেদ সহ জ্যেষ্ঠ নেতাদের বড় অংশকে নীতি নির্ধারণী পদ সভাপতি মণ্ডলী থেকে বাদ দেয়া হয়। তাদের জায়গা হয় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ উপদেষ্টা পরিষদে। এমনকি ২০০৯ সালে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলে সেই মন্ত্রিসভায় জায়গা হয়নি তোফায়েল আহমেদের। পরে অবশ্য ২০১৩ সালে বিরোধী দলের উত্তাল আন্দোলনের মধ্যে নির্বাচনকালীন সরকারে তোফায়েল আহমেদকে মন্ত্রী করা হয়। ২০১৪ সালের একতরফা বা বিনা ভোটে নির্বাচনের পর তিনি ৫ বছর মন্ত্রিসভায় ছিলেন। এরপর ২০১৮ ও ২৪ সালে শেখ হাসিনার মন্ত্রিসভায় তোফায়েলের আর জায়গা হয়নি। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।